বন্ধুরা, আমাদের এবারের পর্বে আপনারা দেখতে পারবেন শ্রীনগর, ডাল লেক এবং হাউস বোটে রাত্রি যাপন, সম্পূর্ণ ডাল লেক সাইকেলিং করে ঘুরে দেখা। আমরা যেহেতু শীতের সময় কাশ্মীর আসছি, তাই আজকে প্রচুর ঠান্ডা ছিল, যা -5°C। আমরা চলে আসলাম ঘাটে, আর ঘাট থেকে নৌকায় যাচ্ছি আমাদের হাউস বোটে। চলুন বন্ধুরা। আর আমরা যেহেতু অতিরিক্ত শীতের সময় আসছি, আর এই জন্য হাউস বোটের ভাড়া কম ছিল, এর রুমগুলা খুবই সুন্দর ছিল, যা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। চলুন বন্ধুরা, আমাদের হাউস বোট থেকে সামনের দৃশ্যটা আপনাদের একটু দেখানো যাক। একটা মজার ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের হোটেল ছিল ডাল লেকের ওই পারে। তো যে পারে ঘাট ছিল, ওই পারে যাওয়ার জন্য আমাদের একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে নৌকা। তো আমাদের হোটেল বয় যে ছিল, সে বলছিল যে আপনাদের যদি কখন ওই পাশে যাওয়ার দরকার পড়ে, তাহলে ঘাট থেকে নৌকা ডাকার জন্য। কিন্তু আমরা অনেক ডাকাডাকির পরও নৌকা না আসায় আমরা কাশ্মীরে স্থানীয় এক লোকের নৌকা নিয়ে চলে গিয়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আমাদের এতটাই ক্ষুধা লাগছিল। আমরা অবশ্য তার নৌকাটা না বলেই নিয়েছিলাম। তো আমরা নৌকা নিয়ে ঘাটে গিয়ে চলে গেলাম হোটেলে খাবার খাওয়ার উদ্দেশ্যে। আর হাউস বোটে অবশ্যই খাবারের কোনো ব্যবস্থা নেই, খেতে হলে আপনাকে কিন্তু এই পারে আসতেই হবে, মানে ঘাটের কাছে। বন্ধুরা, খাবার দাবার শেষ করে আমরা যখন আবার ঘাটের কাছে যাই এবং গিয়ে দেখি আমরা নৌকাটা যেখানে রেখেছিলাম সেইভাবেই সেখানেই আছে। তো চিন্তা করলাম যে আমরা তো নৌকা চালাইতেই পারি, তাহলে এই নৌকা নিয়েই ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম এই নৌকা নিয়েই ঘুরতে। আরেকটা কথা হচ্ছে, আমরা ডাল লেকের যে হাউস বোটে ছিলাম, সেই হাউস বোট থেকে বাদশাহ আকবরের ভিলা খুব স্পষ্ট দেখা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ইন্ডিয়ান সেনাবাহিনী কোনো পর্যটক সেখানে অ্যালাউ করে না, তাই আমরা যেতে পারিনি। নৌকা নিয়ে ঘোরার অভিজ্ঞতা এর আগেও হয়েছে আমার, কিন্তু বিশ্বাস করেন কাশ্মীরে ডাল লেকে নৌকা নিয়ে ঘোরার মতো আনন্দ আর উপভোগ করার মতো দৃশ্য কোথায়ও নেই। তো দুজনেই যে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। আমরা যখন নৌকা নিয়ে ঘুরতেছি, এই মুহূর্তে হঠাৎ আমাদের সেই হোটেল ম্যানেজারের সাথে দেখা। তো ম্যানেজার তো আমাদের দেখে রাগে পুরা ফায়ার, যে আমাদের নামে ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে কমপ্লেন করছে, ওরা আমাদের এসে ধরে নিয়ে যাবে। আমরা ভয়ে শেষ। তো আমরা ভয়ে ভয়ে যার নৌকা, সেই বাড়ির মালিকের কাছে গেলাম এবং গিয়ে আমাদের ভুলটা স্বীকার করলাম। আর কাশ্মীরের লোক খুবই ভালো ছিল, আমাদেরকে সম্পূর্ণটা ক্ষমা করে দিল। এরপরেই তারপরের দিন বিকেলের দিকে আমরা বের হয়েছিলাম সাইকেল নিয়ে সম্পূর্ণ ডাল লেক ঘুরে দেখার জন্য। বন্ধুরা, একটা কথা হচ্ছে যে আপনি যদি এই সম্পূর্ণ ডাল লেকটা কোনো প্রাইভেট বা জিপ দিয়ে ঘুরে দেখতে চান, তাহলে জনপ্রতি খরচ পড়বে প্রায় 1500 টাকার উপরে। কিন্তু আপনি যদি সাইকেল চালাতে পারেন, এখানে খুব কম রেটে আপনি সাইকেল ভাড়া করে আপনি সম্পূর্ণ ডাল লেক ঘুরে দেখতে পারেন, যেমনটা আমি করেছিলাম। আমরা দুইজনে দুইটা সাইকেল নিয়েছিলাম। তো আমাদের জনপ্রতি প্রায় 6 ঘন্টার মতো ঘুরেছিলাম। আর 6 ঘন্টার পরে আমাদের জনপ্রতি খরচ পড়েছিল আপনার 200 রুপির মতো। তো বন্ধুরা, আমরা সাইকেল নিয়ে সম্পূর্ণ ডাল লেক ঘুরেছিলাম এবং আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। বন্ধুরা, এদিন রাস্তায় মানুষজন ছিল খুবই কম, আর এই জন্য মাহিম সাইকেল চালাইতেছিল সামনে, আর আমি পিছন থেকে ওকে অনুসরণ করতেছিলাম। আর
আসল কথা হচ্ছে হলো আমরা দুজনে একটা সিম কিনেছিলাম যাতে দুজনেরই খুব উপকার হয়। বন্ধুরা, আশেপাশে অনেক পর্যটক ছিল আর আমরা দুজন সাইকেল নিয়ে ঘুরতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। বন্ধুরা, ঘুরতে ঘুরতে হঠাৎ এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম যা আমার খুবই ভালো লাগলো এবং আমি মামাতো ভাই মাহিমকে বললাম যে আমাকে একটা ছোট্ট ভিডিও করে দেওয়ার জন্য। তো ও হঠাৎ পিছন থেকে একটা ভিডিও করে দিল। বন্ধুরা, যেতে যেতে আমরা এরকম একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মুঘল আমল থেকে একটা মসজিদ ছিল, কিন্তু এই মসজিদে কোনো মুসল্লিকে নামাজ পড়তে দেওয়া হয় না। আর এই মসজিদটায় ঢোকার গেট একটা বাথরুমের গেটের পাশ দিয়ে রাখা হয়েছে, যা মুসলিম হিসাবে আমার কাছে খুবই খারাপ লাগলো আর আফসোস লাগলো যে হায়, আমরা আজ কোথায় এসে দাঁড়িয়েছি। তো বন্ধুরা, এখন আমাদের হোটেলে যাওয়ার পালা। তো আমরা মসজিদ থেকে বের হয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা। বন্ধুরা, কাশ্মীরে বেশ কিছু নিদর্শন রয়েছে যা মুঘল আমলের তৈরি। তো বন্ধুরা, দিনের বেলা কাশ্মীর অনেক দেখা হলো, দেখুন রাতের বেলা কাশ্মীরের আসল রূপ। কাশ্মীরের একটা বিখ্যাত পানীয় পাওয়া যায় যার নাম হচ্ছে কাহওয়া। দেখুন বন্ধুরা, খুবই মজাদার খেতে, খুবই। তো বন্ধুরা, আমাদের ডাল লেক ভ্রমণ এখানেই শেষ। তো কালকে আপনাদের নিয়ে যাব কাশ্মীরের গুলমার্গ পর্যটন স্পটে।